আপনাদেরকে যে বলছিলাম আমি বাংলাদেশের সর্ববৃহত্তম ড্রাগন বাগান আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তো আসলে এখানে যখন প্রিভিউয়ার্স আমরা আজকে অবস্থান করতেছি বাংলাদেশের বৃহত্তম ড্রাগন বাগানে। এটাকে ইয়াহিয়া গার্ডেন বলে সবাই চেনে। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ইয়াহিয়া গার্ডেনের মধ্যে কি কি পাওয়া যায়, মানে এত বড় বাংলাদেশের সর্ববৃহত্তম ইয়াহিয়া গার্ডেনের মধ্যে এখন বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে, বা আপনারা আসলে এখান থেকে কি কি নিতে পারবেন। আমি তো আসবেন তখন কিন্তু ড্রাগন বাগানের ভিতর যখন আসবেন তখন কিন্তু আপনি মনোমুগ্ধকর একটা পরিবেশ, এটা এত সুন্দর করে তারা মানে সুসজ্জিত ভাবে তারা যে মানে ড্রাগন বাগানগুলোতে সে যে সুসজ্জিত, এখানে ডেইলি শত শত কিন্তু শ্রমিক এখানে কাজ করে। হ্যাঁ, আপনারা দেখেন এই যে এগুলো সবগুলো কিন্তু ড্রাগন। হ্যাঁ, তো আমি এটা যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ ড্রাগন বাগান, এটা আসলে কিন্তু মানে অনেক বড় বিস্তৃত। আপনাকে আমি যদি এদিকে দেখাই, আপনাকে যদি আমি এদিকে এই যে দেখেন পেঁপেগুলো একদম ফরমালিন মুক্ত, কিন্তু পেঁপেগুলো কিন্তু আপনারা দেখতেছেন, মানে এটা সত্যি এখানে এসে যদি আপনি একটা পেঁপে খান তাহলে আপনার মনে হবে যে মানে আপনি মানে মিষ্টি খাচ্ছেন, মিষ্টির মতো। পরে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব মানে এই ড্রাগন বাগানটা, ঠিক আছে? তিন্ন এলাকা জুড়ে আপনি একটু দেখানোর জন্য বলবো এই যে মানে ইয়াহিয়া গার্ডেন এত বড় যে একটা প্লেস, এখানে যে মানে ড্রাগন, পেঁপে, মানে আপনার ফরমালিন মুক্ত কলা, আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু নিতে পারতেছেন। তো আমি সবাইকে বলবো, আমি এখানে কিন্তু আবার দেখেন এখানে আপনাকে আমি জাস্ট একটু আমার ভাইকে বলবো, ক্যামেরাম্যানকে বলবো, এই এই পাশে দেখেন, এই পাশে কিন্তু একটা পুষ্করণী, আমরা যেটা অনেক সময় বলি এটা পুষ্করণীও বলা যাবে। চারপাশ দিয়ে কিন্তু ড্রাগন বাগান, পেঁপে বাগান, বাবার মরিচ ক্ষেত করছে এরা। তো এটা আসলে কিন্তু মানে বলতে গেলে এটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা। তো আমি সবাইকে বলবো আপনারা দেখবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের ভালো লাগলে অবশ্যই এদিকে আসতে পারবেন। দেখেন এই যে একটা পেঁপে, একদম পাকা পেঁপে, আমি আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে পেঁপেটা কিন্তু পেকে গেছে। আপনি আসলেই কিন্তু মানে দেখেন না, এই যে একদম এটা কালারটা দেখেন, এটা এটা পাকা মানে পেকে গেছে আর কি। তো এটা চাইলে কিন্তু আপনি এখান থেকে ছিঁড়ে নিয়ে ওদের ওখানে একটা অস্থায়ী কিন্তু একটা ইয়ে করছে, মানে জায়গা করছে, ওখানে গিয়ে বলবেন যে ভাই এরকম আমার 10টা পেঁপে লাগবে, বা এরকম আমার 200 কেজি পেঁপে লাগবে, কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে মানে এই বাংলাদেশের বৃহত্তম যে ড্রাগন বাগান, এই ড্রাগন বাগানের মধ্যে কি কি আছে বলছিলাম আপনাদেরকে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অর্গানিক যে প্রোডাক্ট গুলো আছে আপনারা কিন্তু এখানে এসে চাইলে কিন্তু নিতে পারবেন। তো এখানে আমাদের একজন কক্সবাজারের বড় ভাই আছেন, যিনি এটা পরিচালনা করেন। আসলে এটা দেখেন এখন কিন্তু ভাই একজন অর্ডার দিয়ে গেছে অলরেডি, উনি কিন্তু সাথে সাথে চলে আসছে, কিস্তি কিন্তু চলে আসছে মরিচগুলো ছিঁড়ে নেওয়ার জন্য, ওনার গ্রাহককে দেওয়ার জন্য একটা অর্গানিক প্রোডাক্ট। তো আমি হেলাল ভাইকে একটু, হেলাল ভাই আপনি একটু দেখেন, ক্যামেরার দিকে দেখেন, হেলাল ভাই থেকে জিজ্ঞেস করবো, হেলাল ভাই আপনারা এখানে আপনারা যদি কোনো পর্যটক আসে আপনাদের এই ইয়াহিয়া গার্ডেন দেখতে আসেন, আপনাদের কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তো আপনাদের তো যথেষ্ট পরিমাণ, এখানে আমি দেখতেছি এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে এই ইয়াহিয়া গার্ডেনের মধ্যে, তথা সবাই কিন্তু ইয়াহিয়া গার্ডেন হিসেবে চিনে এই পাহাড়টাকে। তো আপনাদের বিস্তৃত এলাকা জুড়ে যেহেতু এই জায়গাটা আপনাদের, তো এটাকে কিন্তু মানে যদি সামনে যদি ইয়াহিয়া গার্ডেন থাকলো, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু আমিন গ্রুপ নামে পরিচিত। তো আমার এটা কোনো সমস্যা নাই, আমার কথা হচ্ছে আপনাদের যে বাংলাদেশের সর্ববৃহত্তম ড্রাগন বাগান এটা, হ্যাঁ ওই পাশে কিন্তু ড্রাগন বাগান, একচুয়ালি মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে। আমি আপনাদের সবাইকে বলবো, কারণ এখানে মানে ড্রাগন বাগানটার মধ্যে আসলে এখানে এত এত সুসজ্জিত, এত পরিষ্কার, এত এত যে সুন্দর পরিষ্কার, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো কোনো কিছু দেখানোর জন্য। আপনাদের সবসময় আমার চেষ্টাটা তাকে কিন্তু শুধুমাত্র আমার যারা দর্শক আছেন বা আমার যদি এত বেশি ফ্যান ফলো না থাকলেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি ভালো কোনো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ড্রাগন বাগান তথা আমিন গ্রুপের মধ্যে। কিন্তু আপনারা দেখেন, আমি কিন্তু সত্যি এটা মানে দেখলে আপনার কত সুন্দর লাগে। এই ড্রাগন বাগানটার ভিতরে আপনি যখন আসবেন তখন আপনার মানে অন্তরটা কিন্তু জুড়ে যাবে, ঠিক আছে? আমি সবাইকে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু মানে সুন্দর করে ড্রাগন বাগানের যে পরিবেশটা সেটা দেখানোর জন্য।
পেঁপে বা এখানে মরিচের ক্ষেত বা বিভিন্ন ধরনের এখানে যা যত ধরনের অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায় আর কি। তো আপনি আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে মানে এখানে আসলে মানে কোনো নিরাপত্তা জনিত কোনো সমস্যা থাকে কিনা বা আপনাদের এখানে আসলে কি কি পাবে এটা একটু আর একটু বলেন না প্লিজ। এখানে এক্স্যাক্টলি আপনি ড্রাগন, আমাদের মূল টার্গেট হচ্ছে তো ড্রাগন, হ্যাঁ মূল টার্গেট ড্রাগন, এরপর হচ্ছে যে আপনার পেঁপে, পেঁপে, এরপর হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ। এগুলা নিয়ে আমাদের মূল টার্গেট হচ্ছে যে ড্রাগন। মানে টোটাল আমরা এবারের মধ্যে প্রায় 4টার মতো ড্রাগন ইনশাল্লাহ আমাদের সেল হয়ে গেছে। না ইনশাআল্লাহ তো হবে, কারণ যেহেতু আপনাদের এটা বাংলাদেশের একটা বৃহত্তম যেহেতু ড্রাগন বাগান, এখানে কিন্তু আমার ভাই কিন্তু সার্বক্ষণিক এখানে থাকে। আপনারা চাইলে কিন্তু আমরা কিন্তু ডেসক্রিপশন নাম্বারের মধ্যে কিন্তু হেলাল ভাই নাম্বারটা দিয়ে দেবো। আপনাদের যদি কোনো ধরনের আপনার কোনো প্রোগ্রামের জন্য কোনো পেঁপে বা অর্গানিক পেঁপে বা ড্রাগন লাগে তাহলে হেলাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে হবে। অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই। আমি চেষ্টা করতে, যেহেতু আমাদের এখানে এটা উখিয়া উপজেলা তথা নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যে দুই জায়গার মাঝখানে কিন্তু এই জায়গাটা পড়ছে, তা আমরা আসি। হেলাল ভাই কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেলাল ভাই আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। বা দ্বিতীয়ত হচ্ছে হেলাল ভাই একজন অসাধারণ ভালো মানুষ, এখানে আসলে কিন্তু ওনার কিন্তু আপ্যায়নের কোনো শেষ নাই। তো আমি সবাইকে বলবো আপনারা আমি আপনাদেরকে সবাইকে বলবো আপনারা অবশ্যই ড্রাগন বাগানে এসে আপনাদের ইচ্ছা মতো আপনাদের কি কি লাগে, হ্যাঁ এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা এই ইয়াহিয়া গার্ডেন তথা বাংলাদেশের বৃহত্তম ড্রাগন বাগানে আমিন গ্রুপ এ চলে আসবেন। দেখুন